7:30টার ট্রেনে বেরিয়ে পড়লাম। तो सच्चे की भगवान है मगर फिर अनजाने धरती पे माँ बाप उसके रात जाने কাকুর অসাধারণ কণ্ঠে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আসানসোল জাংশন। এখান থেকে আবার ট্রেনে করে চৌষিডি যাব বাবাধাম। এক কাপ চা খেয়ে অটোয় করে চলে এলাম বাবাধামে। একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সবার প্রথমে গেলাম এখানকার পপুলিস্ট রামকৃষ্ণ মিশনে, তারপর হরিহর জড়ি। এখানে বিষ্ণুর পায়ের চিহ্ন রয়েছে। রাবণ ভগবান বিষ্ণুর হাতে মহাদেবকে দিয়ে এখানে হিসু করছিলেন। রাবণ হিসু করেছিল এখানটাতে রাবণ মহাদেবকে রেখে হিসু করেছিল। আর এইখানের পরেই এইখান থেকে বৈদ্যনাথ ধামেতে জ্যোতির্লিঙ্গটা ট্রান্সফার হয়ে গেছে। নাহলে প্রথমে কি বললো শুনি না, যে এখানেই ফার্স্ট রেখেছিল, যেখানটা চাল, ওটাই ছিল প্রথম জ্যোতির্লিঙ্গ, যেখানটা চাল দিলাম। কিন্তু এইটা ট্রান্সফার হয়ে গেছে। ওই বিষ্ণুর পাটা এখানে আছে দেখলি না, বিষ্ণুজির হাতে দিয়েছিল। যে বিষ্ণুজি এখান থেকে, যেহেতু রাবণ এখানে, এবার রাবণ এখানে যখন পেচ্ছাপ করা শুরু করেছিল, বিষ্ণুকে বলেছিল কোথাও নামাতে না, নামালে আর ওঠানো যাবে না, তো বিষ্ণু কি হয়েছিল, নামিয়ে দিয়েছিল, ওটাকে নামিয়ে দিয়েছিল বিষ্ণু। আর এইখানে পেচ্ছাপ করছিল, দিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে বিষ্ণুজি। ওইখানে নিয়ে গিয়ে বৈদ্যনাথ ধামে নিয়ে গিয়ে নামিয়েছে, তার ওঠাতে পারবে। এই জায়গায় বিষ্ণুজির হাতে মহাদেবকে দিয়ে হিসু করতে গিয়েছিলেন, তাই এই জায়গাতেও একটা মহাদেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে। কিন্তু আসল শিবলিঙ্গ বৈদ্যনাথ ধামে। রাবণ মানা করেছিলেন যে শিবলিঙ্গ মাটিতে না নামালে আর ওঠাতে পারবে না। কিন্তু ভগবান বিষ্ণু শিবলিঙ্গ নামিয়ে দিয়েছিলেন বৈদ্যনাথ ধামে। তারপর আর সেটা ওঠাতে পারেননি। না তো পেরেছেন বিষ্ণুজি, না তো পেরেছেন রাবণ। এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই জ্যোতির্লিঙ্গের জন্যই এখানে আসা। পানি হো গাই, পানি পানি হো গাই, পানি পানি। ওতি বাড়ি সোডা হ্যাঁ। এখন এসেছি নলুখা টেম্পল। এই মন্দির তৈরি করতে 9 লাখ টাকা খরচা হয়েছিল সে সময়, তাই মন্দিরটার নাম নলুখা মন্দির। এটা দেওঘরের একটা পপুলার হিন্দু মন্দির। এই মন্দিরে রাধা এবং কৃষ্ণ ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত। বাইরে থেকে মন্দিরটা অসাধারণ দেখতে, ঠিক তেমনই ভেতরে অসাধারণ কারুকার্য। যেহেতু বাবাধামে পৌঁছেই বাবার মন্দিরের একদম পাশেই একটা সুন্দর হোটেল নিয়েছি, তাই এখন নিশ্চিন্তে ঘুরতে পারছি, কারণ রাত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। বিকেল 4টায় বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। হয়তো ঘুরতে ঘুরতে রাত্রি 10টা হয়ে যাবে। বাবার মাথায় জল দেব আগামীকাল, আজ কোনো তাড়া নেই, তাই মনের খুশিতে যতক্ষণ ইচ্ছে ঘোরাই যায়। ইনি এই মন্দিরের গুরুদেব। মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরের কয়েকটা ছবি তুলেই চলে এলাম নন্দন পাহাড়। যা দেখছো সব পাহাড়ের উপরে, ফোয়ারা, ঝর্ণা, রাইডিং, আর পাহাড়ের উপর থেকে বাতিতে মোড়া পুরো শহর দেহঘর। বেশ অনেকটা সময় এখানে স্পেন্ড করা যায়, আর অনেকটা সময় স্পেন্ড হয়েও যায় এখানে। তাই ড্রাইভার আমাদেরকে সবার শেষে এখানে এনেছে, কারণ আগে আনলে পুরো সময় এখানেই কেটে যেত। এত কিছু আছে পাহাড়ের উপরে। কোথাও কোথাও ভূতের, আবার কোথাও অন্য কিছুর শো চলছে। কেউ তীব্র চিৎকারে ঘুরছে নাগরদোল্লায়। পাহাড়ের উপর থেকে উপভোগ করছে ঘূর্ণায়মান শহরকে। পাহাড়ের উপরে এটা ভূতের ঘর, ভূতেদের আড্ডা এখানে, আর সাথে তীব্র চিৎকার।
পাহাড়ের উপরের দোলনায় খানিক দুলে নিয়ে, আর এই পাহাড়ের উপরেরই কিছু দেবদেবীর মন্দির দেখে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। রাত্রিতে রুটি তড়কা খেয়ে শুয়ে পড়লাম আজকের মতন। সকাল সকাল উঠে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে লাইন দিয়ে দিলাম। পাক্কা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢাললাম। লাইন শুরু হয়েছে যেখানে বাবা বসে আছেন তার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে। লাইনে দাঁড়িয়েছিলাম সকাল 7:30টায়, বাবার মাথায় জল ঢেলেছি দুপুর 1:30টায়। সে এক আলাদাই শান্তি। এই 6 ঘন্টা মনে হলো 6 মিনিটে পেরিয়ে গেল, কিছু বুঝতেই পারলাম না। তবে শ্রাবণ মাসে এই লাইন প্রায় 10 কিলোমিটার দূর থেকে শুরু হয় বা তারও বেশি। কখনো কখনো জলযাত্রীরা প্রায় লাইনে 2 দিন ধরে দাঁড়িয়ে থেকে 3 দিনের মাথায় জল ঢালে। সারা শহরেরই রাস্তার সাইডে ফুটপাতে ব্যারিকেড করা রয়েছে, যেখানে জলযাত্রীরা দাঁড়িয়ে থাকে রাত রাত। ভক্তবৃন্দদের জন্য খাবার মেলে বিনামূল্যেই। যতক্ষণ জলযাত্রীদের লাইনে দাঁড়িয়ে আছো ততক্ষণ খাবার পাবে বিনামূল্যেই। বল বাম বল বাম, হর হর মহাদেব, বল বাম। বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে বাবার মন্দিরের আশেপাশে সব মন্দিরগুলো ঘুরে, পার্বতী বিষ্ণু মন্দির ভিজিট করে আশেপাশের চারিদিকে ছবি যে কাউকে সময় পালন করে বেঁচে গেছে।